নমস্কার, আমি সোমা গোপালগঞ্জের পরিবারের সকলকে স্বাগত জানাই। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, খুব না মানে থেকে থেকে আর কি বৃষ্টিটা হচ্ছে। কালকে রাত থেকেই শুরু হয়েছে। তো যাই হোক, গতকালকে যে আমি এই যে কাপড়টা কাটছিলাম খাওয়া দাওয়ার পরে, তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলায় আমি ভাত ডাল সব করে নিয়েছি। তো নেওয়ার পরে এই যেটুকু বাকি ছিল, মানে এই কলারটুকু বাকি ছিল, সেটা আজকে বসিয়ে নিয়েছি। কালকে রাত্রেবেলায় পুরো মানে করে নিয়েছিলাম। দেখো পকেট করেছি সাইডে এরকম ভাবে। আর কি বলতো, এটা ছিল একটা শাড়ি একজনের একটা কাস্টমার, তাদের যদি এটা ভালো লাগে তাহলে নাকি আরো দেবে এরকম বলেছে। না যে আমি মানে তাদের মাপ ছাড়াই সব ব্লাউজগুলো বানিয়ে দিয়েছিলাম, একটা ব্লাউজ দিয়ে দিয়েছিল, তো তাদের সবগুলো সুন্দর হয়েছে বলে আমাকে পরপর কাজ দিয়ে যাচ্ছে। কিন্তু কি বলতো, অনেক কাজ দিলে কি হবে, কিন্তু টাকাটা কিন্তু বেশি দিচ্ছে না। আমি অন্য অন্য কাজ করলে কি সেখানে আমি টাকাটা ঠিকঠাক পাই, এখানে একটু কম পাচ্ছি, যেহেতু একদিনে মার্চ হতে আসছে। তো এইটা হচ্ছে গেল, এই যে আমার মেয়ে যে বলছিলাম না, তো এইটা এঁকেছে, একটু ভুল হয়েছিল, তো ঠিক করে নিজেও বুঝতে পারিনি, কখনো তো এরকম করেনি। এমনি ছোটোখাটো রুমালে বা ওর স্কুলে যে করতে দিয়েছিল টেবিল এইসবগুলো তো করেছে, কিন্তু এই যে প্রথম এরকম কুর্তিতে করতে কেমন হলো আমাদের কাজগুলো, আমাদের মা মেয়ের একটু জানিও। আর আমি ওনাদেরকে একটা সোফার কভারও বানিয়ে দিয়েছি, যদি ফোনটা নিয়ে গিয়ে যদি তুলতে পারি, তুলে নিয়ে আসবো, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন এটা দিতে যাবো। তো দেখো, সকালবেলায় আলু সিদ্ধ আর এই যে পাঁপড় ভাজা আর ডাল সিদ্ধ করেছি। তো খেতে খেতে কটা বেজে 11টা বেজে গেছে। তো যাই হোক, দিয়ে টিয়ে আসলাম। তারপরে আর জানো তো, পাঁপড় ভাজতে গিয়ে দেখি পাঁপড় খুঁজে পাচ্ছি না। এখন আর আমার একার সংসার নেই, এখন আমার মেয়েও আমার সংসারটাকে গুছিয়ে রাখে। তো এখন কোথায় কী রাখে ওই একমাত্র বলতে পারবে, ও যদি রাখে। তো বলছে কোথায় রে, বলছে এই জায়গায়। তো খুঁজে খুঁজে পাঁপড়গুলো বার করে দেখো ভেজেছি। তো এখন ঘরদোরগুলো গুছিয়ে টুচিয়ে রাখে। একটু আমার যেহেতু কাজের চাপ, তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, জিনিসপত্র কোথায় কী আছে। একদিনের জিনিস আরেকজন কী পায় বলো। তার সঙ্গে সঙ্গে বলে চিকেন প্যাটিস খাবি না কেক খাবি, মিষ্টি খাবি না ঝাল খাবি। আজকে রান্নার রেসিপি দেখাবো না, তবে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাই চলো। আর দেখতে তো পেলে ভূগোল কেক খাচ্ছে, ওর কাকা কেক নিয়ে এসেছে। আসলে ওর বাবার এক বন্ধু, মানে দাদা হয়, তো ওদের কেকের দোকান, তো ওদের ভাড়া ছিল, ওর বাবাকে ডেকেছিল। তো ওর বাবা একটু দূরে ছিল বলে ওর কাকাকে দিয়ে দিয়েছে ভাড়াটা। ওর কাকা গেছিলো, তো ওর কাকাকে কেক দিয়েছে, সেটা এনে আর কি ছেলেকে খাওয়ালো, আর মেয়েকে আর কি বলছে দেখি দেখি খাবো আমরা। দেখি দেখে খেলো। আলু পটলের তরকারি এমনি নর্মালভাবে রান্না করছি। আর এই দেখো কুমড়ো ভাজা, আর হচ্ছে গিয়ে এই দেখো ডাঁটা দিয়ে ডাল করছি, এই যে লাউ ডাঁটা দিয়ে ডাল করেছি, মসুর ডালটাই করেছি আজকে পাতলা করে। আর এই দেখো মেয়ের জন্য এইটুকু কেক রেখে দিয়েছে, ওকে আর কি করে বলছিল আর কি, ওকে আর নিজে খায়, আর ভাইজিকেই আর কি দিয়েই খায়। আর এদিকে দেখো এই যে আমার মেয়ে মিষ্টি আলু কটা, অনেকেই বলছিলাম যে মিষ্টি বানাবো, সে কবে থেকে শুধু তরকারিতে খাওয়া হয়ে গেল, কিন্তু মিষ্টি আর বানানো হলো না। তো মেয়ে জানি না সন্ধ্যাবেলা করবে কি না, এখন স্কুল বন্ধ আছে, পড়া চালু হয়ে গেছে কিন্তু স্কুল তো বন্ধ আছে, তাই এই টুকিটাকি এসব এটা ওটা করে খাই। তো এখন যেরকম ঠাকুর পুজো দিচ্ছে, চলো দেখবে। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে পুজোটা দিয়েছে ঠাকুরকে। কি করছে দেখো, গুন্ডামি করেই চলেছে। সব জিনিসপত্র দেখো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এদিক ওদিক করে বোতলগুলো নিয়ে এতক্ষণ ধরে বাড়ি মারছিল। আর বাবা বকা দিয়েছে, তাই বলছে বাবা বাঘ। কই বাবা, কি বাবা? বাঘ, বাবা বাঘ, বাবা বাঘ। দেখো আমাকে টেনে নিয়ে যাচ্ছে বাবার কাছে, বাবা বাঘ। বাবা কেমন করে তাকিয়েছে তোমার দিকে, কেমন করে তাকিয়েছে? বাঘ। বন্ধ রাখি। দেখো সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, এগুলো সব ফুটিয়ে তুলে নিয়ে এসেছি। এটা গতকালের আর কি মেলে দিয়েছিলাম, আজকে জামা কাপড় মেলে আবার এগুলো তুলে নিয়ে আসলাম। তো তোমরা শুধু দেখো এখানে কার জামা কাপড় বেশি। এটা হচ্ছে আমার মেয়ের, এটা হচ্ছে আমার,
এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে ওদের বাবার। এবার বলো কার জামা কাপড় বেশি, দেখেছো? আর এই দেখো এখন এই মেয়ের এই জামাটা সেলাই খুলে গেছে, সেলাই করতে বসবো। আর এইটা হচ্ছে আমার ভাগ্নে, মানে আমার দিদির মেয়ে, ওদের আর কি মেয়ে। তো ওকে এটা মনে হয় গত বছর বানিয়ে দিয়েছি। তো এখন ওর মনে পড়েছে এটা ও যে মাপটা দিয়েছিল সেই করে বানিয়ে দিয়েছিলাম। তো ও বলছে মামি এটাকে একটু ছোটো করে দাও, এই বড় করে দাও, আমার গরম লাগছে। তাই এটাকে কেটে এখন আবার এটা একটু বড় করতে হবে। আর তখন তো বলা হয়নি যে যখন ওই মানে চুড়িদারটা দিতে গেছিলাম, তো তখন আবার এরকম এতগুলো ব্লাউজ পিস দিয়ে দিয়েছে আমাকে বানানোর জন্য। তাছাড়া তো ঘরে আরও আছে, ভাগ্নেও বলছে যে মামি আজকে আসো এটা নিয়ে একবারে তোমার কাছে আরেকটা ব্লাউজ বানাতে দেবো। এই হচ্ছে আমার কাজ, মানে বাচ্চা সামলাতে হচ্ছে, ঘরে কাজকর্ম করতে হচ্ছে, তার সঙ্গে এখন মানে মেয়ে একটু করে দিচ্ছে। তাই যেহেতু ওর স্কুলটা নেই, তাই আমি দেখলাম বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, সেখানেও আমি যাওয়া বন্ধ করে দিলাম এই কাজের জন্য। জানি না কবে যাওয়া হবে। তারপরে ও একটা জিনিস বানিয়েছি, আমাদের এখানে প্রচুর মশা, এর আগেও বলেছি আমাদের যেদিকে দুপুরবেলা মশারিটা নিয়ে শুতে হয়, জানো তো? এবার গোবলে এত মশা রাতে দুপুরে সবসময়, আর সবসময় তো মশার মধ্যে তো থাকবে না, ও তো বাইরে বেরোবে, এত মশা আমাদের ডাক্তারকে আমি বলেছি ওর এত মশা, তোমাদের দেখাবো কীভাবে ওকে কামড়িয়েছে। আমি আজকে তোমাদেরকে একটা মানে ডাক্তার বলেছে যে এই সে নারকেল তেলের মধ্যে কর্পূর দিয়ে আর কি ওটা রেখে দিতে, তাতে দিয়ে ওটা মাখাবে, তাহলে কি মশা নাকি কম কামড়াবে। তো আমি তার সঙ্গে আবার একটু নিম পাতা দিয়ে বানাবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো কী করে বানিয়েছি, আমি বানিয়ে রেখেছি আর কি, সেটা তোমাদের দেখাবো। চলো বাবা। তো প্রথমে নিম পাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে তারপর চাটুতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো একটু ভালো করে গরম হতে না হতে আমি এপিট ওপিট করে নিয়েছি, তারপরে কিন্তু পাতাগুলোকে ভালো করে ছাড়িয়েও নিয়েছি। তো তেলটা বানিয়ে রাখার জন্য গোগুলের একটা ওষুধের শিশি আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে তেলটাও ঢেলে রেখেছি। তোর বাবাকে যেটু কর্পূর আনিয়েছি সেটা আর কি পরে দিয়েছি। তো দেখো নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, একটু হাতে ডলে নিয়েছিলাম, তারপরে আমি শিলনোড়াতে একটু গুঁড়ো করে নিয়েছি স্ল্যাপের উপরেই। প্রথমে ভেবেছিলাম পুরো পাতাগুলো দেবো না, তারপর ভাবলাম যে না, পুরো পাতাটা দিলে বেশ একটু ঝাঁঝালা গন্ধ থাকবে, যাতে মশাটা মরবে। ভেবেছিলাম খাবার জন্য রাখবো, তো খাবার জন্য রাখিনি, পুরোটাই আমি দিয়ে দিয়েছিলাম। পাতাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু আমি কর্পূর দিয়ে আবারও গুঁড়ো করে নিয়েছি। আর জানো তো আমার মেয়ে যখন ছোটো ছিল তখন তো আরও বেশি মশা ছিল, এখন তো একটু মশার উৎপাতটা কমেছে। তো তখন কীভাবে যে মেয়েকে মানে রক্ষা করেছিলাম মশার থেকে আমি মনে করতে পারছি না, তবে এইটুকু মনে আছে, সেটা তোমাদেরকে শেয়ার করি। আমার মেয়েকে না ওই হলুদ নিম পাতার তেল আমার মা ফুটিয়ে পাঠাতো, সেটাই মাখাতাম। তো মনে হচ্ছে যেন তার জন্যই হয়তো মেয়ের মশাটা কামড়াতো কম। তো সেটাই মনে করেই আমি নিম পাতাটা এখানে অ্যাড করলাম। ডাক্তার তো আমাকে কর্পূর আর নারকেল তেল বলেছিল। তো দেখো গুঁড়োটা তেলের মধ্যে মেশানো হয়ে গেল, এটা আটকে রেখে দেবো ভালো করে, যাতে কর্পূরটাও উড়ে না যেতে পারে। তো এই দেখো মিষ্টি আলু দিয়ে আমার মেয়ে মিষ্টি বানিয়েছে, সন্দেশের আকার দিয়েছে। তো এগুলোকে আবার ভাজবে, কী করবে ওই জানে। দেখো কত সুন্দর হয়েছে। আর আমাদের খাবার দাবার এখানে রাখি এই কারণে, গরমকাল তো, বাইরের পাখাটা তো একদিন বলেছি মনে হয় যে ওটা ঠিক করা হয়নি, যার জন্য এখানে মানে রাখা হয় যাতে খাবারগুলো নষ্ট না হয়। আর গরম হলে এখানে বসেই খেয়ে নিই, ওই জন্য খাবার দাবার ওখানে নিই না, এখানেই থাকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নিম পাতা যে তেলটা বানিয়েছি ওটা সত্যি কি কাজে লাগে এটা আমি জানি না, এখনও গোগলকে মাখাইনি, মাখালে জানতে পারবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।